গিটারে হাত মেরে যারা চোখে ঝাপসা দেখেন বা গিটারে পানি একদমই পাতলা করে ফেলেছেন বা আপনার চুলের গোড়া ফেটে যাচ্ছে বা চুল উঠছে তাদের জন্য এই ক্যাপ 400 এমজি। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ই ক্যাপ 400 এমজি। ই ক্যাপ মূলত আপনার ৩টা স্টেজে হয়ে থাকে। ই ক্যাপ 200 এমজি, ই ক্যাপ 400 এবং ই ক্যাপ প্লাস 600 এমজি। তো আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ই ক্যাপ 400 এমজি নিয়ে। ই ক্যাপ 400 এমজি মূলত আপনার যারা গিটারে হাত ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন এবং শরীর স্বাস্থ্য একদমই নরমাল করে ফেলেছেন তাদের জন্য এই ই ক্যাপ 400 এমজি ওষুধটি বেশ উপকারী। এই ওষুধটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি ঘন করবে এবং আপনি গিটার আগের তুলনায় ২ গুণ বেশি সময় নিয়ে বাজাতে পারবে। অনেকে আছে যে দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে গিটারে হাত ব্যবহার করেছেন বাট হাত ব্যবহার করার ফলে আপনার গিটার আর আগের মতো দাঁড়াচ্ছে না, শক্ত হচ্ছে না, নরম হয়ে থাকে, একদমই নরম বা বিশেষ মুহূর্তে আপনি যে সময় ওনার সঙ্গে কাজ করতে যাবেন ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার গিটার আর দাঁড়াচ্ছে না বা কাজ করছে না। তাদের জন্য এই ইক্যাব 400 এমজি বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি মুহূর্তের মধ্যে ঘন হয়ে যাবে এবং চেহারা সৌন্দর্য যাদের নষ্ট হয়ে গেছে গিটারে হাত ব্যবহার করার ফলে এটি আলহামদুলিল্লাহ ২ গুণ বেশি শক্তিশালী হবে। কারণ এই ইক্যাব ৪০০ এমজি খাবার ফলে আপনার গিটারের পানি পাতলা তো হবে, পাশাপাশি আপনার গিটার রডের মতো শক্তিশালী হবে এবং সারারাত টন করে বাজবে। এই ওষুধটি আপনি বাংলাদেশের যেকোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। এটির দাম মাত্র ৳৭ পিস, ৳১০৫ পাতা। ওষুধটি আপনি যেকোনো সময় খেতে পারবেন। এসব ৪০০ এমজি অতিরিক্ত বা কিভাবে সেবন করা যায় এটিও আলোচনা করা যায়। ইকেফ ৪০০ এমজি আপনার দেখা যাচ্ছে যে অতিরিক্ত সেবন করবেন না। কারণ অতিরিক্ত সেবন করার ফলে আপনার পেট ফাঁপা, পাতলা পায়খানা, চোখে ঝাপসা দেখা, আ অরুচি ভাব আরো অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এগুলো হলেও হতে পারে। সো আপনি যখনই এই ওষুধটি সেবন করবেন তখনই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে সেইভাবে এই সমস্ত ঔষধ সেবন করবেন। কারণ আপনি যেকোনো ওষুধই সেবন করার ফলে আপনার ত্বকে, স্কিনে বা আরো অন্যান্য বড় ধরনের সমস্যা হলেও হতে পারে। সো অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়ে। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।